একজন থাকতে পারেন, বাকিরা কিন্তু থাকার কোনো জায়গা থাকে না। আমরা হলো এই রোগীদের জন্য যারা অ্যাটেন্ডি আছে তাদের জন্য হোস্টেল তৈরি করব, যাতে সহজেই তারা বিশ্রাম নিতে পারে এবং সুচিকিৎসা নিয়ে বাসায় ফেরত যেতে পারে। আর আমরা ঢাকা হাটে ইনশাল্লাহ 12 তারিখ পরে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি বন্ধ করে দেব, চিরতরে এখানে ইনশাল্লাহ বন্ধ করে দেব। আর আমরা আমাদের এখানে অনেক প্রার্থীকে দেখতে পাচ্ছি অনেক সন্ত্রাসী, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের নিয়ে ক্যাম্পেইন করতেছে। এটা কিন্তু ভোটারদের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হচ্ছে। অর্থাৎ আপনি যখন যে মানুষ থেকে চাঁদা গ্রহণ করেছে, সন্ত্রাসী করেছে, দুর্নীতি করেছে, এই ধরনের মানুষকে নিয়ে যখন আপনি ক্যাম্পেইন করেন, তখন মানুষ সাথে হাস্যরস সৃষ্টি করা হয়, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়। আমরা যাদেরকে নিয়ে ক্যাম্পেইন করি এখানে কেউ কারণ আমি কোনো অভিযোগ দিতে পারবে না। এই জন্য আমরা এখানে একটা সিস্টেমের পরিবর্তন চাই, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, যার মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব। এবং আমরা সবাইকে আহ্বান জানিয়েছি, ভোট দিবেন ও ভোট রক্ষা করে আসবেন, যাতে হলো ভোটটা কেউ দখল করে না নিয়ে যেতে পারে। ইলেকশন রিগিং, ভোট কেন্দ্র চুরির অনেকেই প্রস্তুতি নিচ্ছে। ইনশাল্লাহ জনগণ যদি মাঠে থাকে, জনগণ যদি প্রস্তুতি গ্রহণ করে, এই ধরনের ষড়যন্ত্র এবং যারা উদ্দেশ্যমূলক কাজ করছে তারা ইনশাল্লাহ পরাজিত হবে। শেষ কথা যেটা, আমাদের নারীদেরকে আক্রমণ করা হচ্ছে,